হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আর মনে করতে আমার হাতে কোনো খাবার টাবার নাই, কোনো কিছু নাই, কোনে যাচ্ছি আমরা নতুন কিছু। আজকে আমরা নতুন কিছু করতে যাচ্ছি। যার হাত ধরে আমাদের চ্যানেলের পথ চলা শুরু হয়েছিল, সেই চাচার বাড়ি। প্রথম ভিডিও আমরা যার বাড়িতে করি, সেই চাচার অবস্থা ছিল খুবই খারাপ। তার থাকার মতো কোনো ঘর ছিল না। আপনারা দেখছেন আমরা তার বাড়িতে দুইটা ভিডিও করছি, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ যে তার নিজের তো কোনো জমি নাই, পরের একটা চেয়ারম্যানের জমিতে থাকতো। সে এখন এই জমিতে বলতেছে যে উঠে যাওয়ার জন্য। এখন চাচার আর একটা ভাই আছে পাশে, চাচাতো ভাই, সে কিছু জমি দিয়েছে। আর সেই চাচার বাড়িতে আমরা যাচ্ছি মূলত তার যে ঘর থাকার ঘর নাই, আমরা ঘরটা করে দেবো। সেই ঘরটা করার জন্য আমাদের ভিডিও দেখে লন্ডন থেকে আসমা আপু কিছু টাকা দিয়েছে চাচার বাড়ি করে দেওয়া। আমরা এখন চাচার বাড়িতে যাই, তার অবস্থা দেখে শুনে তারপর যে আমরা ঘরের যে যাবতীয় কার্যক্রম শুরু করি। ঘরটা দিয়েছে হইলো আমার আসমা আপু লন্ডন থেকে। আমরা সবাই তার জন্য দোয়া করবো। তাহলে চলো আমরা এখন চাচার বাড়ির দিকে যাই। আমার সেই চাচার বাড়ি দেখছো, আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। চাচি ভালো আছেন? চাচা কই? কাকা ভালো আছেন? আমরা তো আবার আপনার খোঁজ খবর নেওয়ার জন্য চলে আসলাম। তা আপনি এই জায়গাতে তো আর বেশি দিন থাকতে দিচ্ছেন না? ঘরের জন্য যাবে পারতেছেন, ঘরটা যদি দিতে তাহলে আমরা একটু তুলবে পাইতাম। ভাই জমি দিচ্ছে মানে? হ্যাঁ, ভাইস্তি। আপনার ভাইস্তি? হ্যাঁ, ও একদম ডিস্ট্রিক্ট কই দেন? একবারে ডিস্ট্রিক্ট। টাকা তুই কি দেয়া লাগতেছে নাকি আপনার? না, আমার টাকা একবারে দান করি। আচ্ছা ঠিক আছে, তো ভালো। তাহলে আমরা ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। আমি লন্ডন থেকে আসমা আপু নামে একজন, সে আমাদের ভিডিও দেখে, সে হইলো টাকা দিয়েছে এই আপনাদের ঘর করে দেওয়ার জন্য। দোয়া করি সেই আপা যিনি সুখী থাকে, বেটা বেটি নিয়ে গরিবের যে ই করতে হিল্লা করে দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি আপা যিনি ভালো থাকে। তারপরে তোমরাও খাটাখাটনি করতে চাও। তাহলে এখন আর বেশি কথা বলবো না, আমরা ওই জায়গা চলে যাবো। কোন জায়গা? সেই জায়গা নিয়ে চলেন। আচ্ছা, কার্যক্রম শুরু করে দিন। চলেন যাই। সব আমাদের কিন্তু নিজ দায়িত্বে কাঁধে কইটা নিয়ে আনা লাগবে। আমরা চালার জন্য কষ্ট অবশ্যই করি। এই জায়গায় বাড়িটা হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় হবে। এই জায়গায় ওই জায়গায় পরের জায়গায় ছিলাম। জায়গাটা তো সুন্দর আছে। ঘরটা খুঁজতেছেন আপনি কোন পালে? আপনার জন্য সুবিধা হবে সামনে দেবো। এই পালে আর উঠোনটা থাকবে সামনে। আর রান্না করে ছাইদি। রান্না ওই সাইড। আচ্ছা ঠিক আছে। আপনারা মাপটা ঠিকঠাক করেন, আমরা মিস্ত্রি আসছে আমাদের, তারপর আমরা কার্যক্রম শুরু করব। আচ্ছা ঠিক আছে। কামরুল, আসলে এমন একটা কথা ভ্যান না আসে ওয়াইনে টানি দিলে কি উপকার হইলো? চলো, এই বাস কাঁধে দিয়ে ফেলছে কিন্তু। এই টানো টানো ঘর করে দিলি সে শুই থাকতে হবে। ঠিকই কইছো। একদম টানাটানি সব শেষ। দাও। ঘরের প্রথম খুঁটো আমার চাচার হাত দিয়ে হোক। দাও, বিসমিল্লাহ। মাটি এনে একদম শক্ত মাটি, মাটি তো তুলা নাই, একদম অরিজিনাল আসল মাটি এনে বুঝতে পারছি। দেশ স্বাধীনের পরে যে মাটি ছিল না, এটা এনে সেই মাটি। এরপরে আর কোনো আর মাটি বই নাই। মাটি না লোহা। নাও আর দুই একটি মালি যাবে, তোমার শক্তি আছে সবাই জানে। তাহলে ভাই নেই প্রথম খুঁটি আমরা কাকার সাথে করে দিলাম। আলহামদুলিল্লাহ, প্রথম কিছু খারাপ হয়ে গেল। হ্যাঁ, সোজা করে দি দাদা থাকবে। আচ্ছা ঠিকই ধরি নে। কোদাল নিয়ে আসেন কাকা। ওটা গাড়ি বা কোদাল করে একটু। আর তো পুরা বাড়ি সব বাইতে দেখায়।
যদি তুমি করে দাও তাই তোমার দাদা একটু তেল পাইছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খুঁটো একদম সম্পূর্ণ গাড়া শেষ। আর এখন হলো আমাদের যে উপরের যে চালের কাজ হবে, পায়ের বাটাম যা যা মারা লাগে সব কিছু মারবো। শীত মানে খুবই শীত, দেখেন মিস্ত্রি ভাই শীতে কাঁপতেছে, মানে এত পরিমাণ শীত। এই জন্য আমরা একদম জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে একদম রেডি হয়ে চলে আসি, নাকি সবাই ভাই? দিলাম বার হয়েছে মানে পায়ের সব মারা হয়ে গেছে। আর আসলে কি ঘটনা হচ্ছে কি, এই জমিটা যেহেতু একজন দেশে চাচার, সেক্ষেত্রে জায়গাটা এনে বেশি না, পাশেই আছে বাঁশঘর, আবার পাশে পুকুর, পুকুরের এক চালার পর এই ঘরটা হচ্ছে, মানে যে পরিমাণ জমি দিয়েছে চাচা বসবাস করে থাকতে পারে। কাকা চাচি, এই যে আপনার ঘর তো এখন একদম দেখার মতো হয়ে গেছে, পছন্দ হয়েছে আপনার? কাজটা ঘরের কাজটা খুবই সুন্দর আছে। তাড়াতাড়ি গেলাম। হ্যাঁ আপনি যাও যাও। ঘরের কাজ তো প্রায় শেষ, বুঝছো? এখন জানালা দরজা লাগা দিয়ে তারপরে আজকেই কিন্তু মিলাপটা দেবো। জানালা দরজা লাগানোর পরে তুমি বাজারে চলে যাবা, আর রিপন ভাই হলো কিছু এলাকার মুরব্বী দাও, ঠিক আছে। আর আমি এদিক দেখতেছি। হ্যাঁ বেশি ক্যাংরা লেবার সমস্যা। ভাই ধরেন, জানালা তো লাগানোর পরে ঘরের ডক আরো বাড়িয়ে গেল। তারপরে বাদ বাকি যেটুকু ফাঁকা থাকলো ওই টিন বাঁচি আছে, ওই লাগা লাগা নিবিনি।
কি ব্যাপার ঘর কত দূরে লিও ঘর তো পিঠা শেষ তোমার হাত ধরেছিলাম মিলাদ কিন্তু আজকে দেওয়া লাগবে ঠিক আছে তো আমরা চলে আছি দাঁড়ান নিয়ে ভাই দাঁড়ান বাজার সব কমপ্লিট কমপ্লিট মানে কি এটা দুধ দিয়ে কাশির বহুরা কিনে নিয়ে আসি বুঝছো আর এটা কি আর এই সাদা চিনি গুঁড়া চাউল পোলার চাউল একদম আজ হায়দ্রাবাদ বিরিয়ানি রান্না করো কিন্তু স্পেশাল করে একদম হায়দ্রাবাদ মাটন বিরিয়ানি একদম ভাগ্নে হ্যাঁ তা আজকে তাহলে পিছনের পাও কেন নাই খালি বুহো রাখি নিয়ে আনছো খাসির রান তো অনেক খাইছি হ্যাঁ হ্যাঁ আর এই চাষিরা করেছিল খাসির বহুরা খাবো বুঝছো আর এই সেজন্য বহুরা একদম দিয়ে? নিজে ইচ্ছা কুষ্টিয়া বহুরা নিয়ে খাসি দিয়ে আমরা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি করবো বুঝছো ভাগ্নে রান্নাটা কিন্তু ডক করে কোয়া লাগবে না রান্নাটা তো ঝক করে করবো এই জিনিসপত্র গুলো কাটাকাটি শুরু করা লাগবে মিলাদের লোক কিন্তু চলে আসবেনি বুঝছো হ্যাঁ। বেশি দেরি করা যাচ্ছে না বেলা হয়ে গেছে রান্না আগে করতে চাষি কই তাহলে চাষির কাছে পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিই চাষি কুটাকাটি করুক আমরা মাংস কাটি তাহলে যাও, যাও। আমি আর ওইতে গেছিলাম তো তাহলে আমরা এই যে আপনি দেখেন মিলাদ দেওয়ার জন্য খাসির মাংস কিনে আনছি হ্যাঁ আর এই যে পোলো আর চাউল আছে এই চাউল দিয়ে আজকে বিরিয়ানি করে আপনার ঘরের উদ্বোধন করি মিলাদ দিয়ে দাও মিলাদ আচ্ছা আমরা এই মাংস কাটাকাটি করি আর আপনি হলো ওই পেঁয়াজ মরিচ গুলো আপনার আচ্ছা, লোকজন দিয়ে আচ্ছা। ঢোকান আচ্ছা আচ্ছা তো পেঁয়াজের ব্যাগ দিয়ে দাও পেঁয়াজের ব্যাগ তাই তো পেঁয়াজটা দিয়ে দাও। পাটি ভাই দিলাম লাও মানে পাজি তাই হ্যাঁ যা আজকে কিন্তু স্পেশাল চেনি গুঁড়া নিয়ে আসি বুঝছো আতিক স্পেশাল এই একদম স্পেশাল 10 প্যাকেট নিয়ে আসি 10 প্যাকেট মানে 10 কেজি দিবেন ভাই ছোটবেলা বেশি দেরি তো করা না না তাহলে ভাই নিয়ে কাঠি হালুয়া তুমি আর রিবন ভাই কাটি ফেলো ঠিক আছে। আর জিনিসটা যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করবো মাংসের সাইজ কিন্তু বেশি বড় করা যাবে না ছোট ছোট পিস করা হবে তারপরে রান্না হবে খাওয়া দাওয়া একদম জমি হবে ইনশাআল্লাহ না খাইলে কাটাকাটি করা আমি দেখে আছি পেঁয়াজ রসুন কাটার কি অবস্থা হইলো দেরি আছে গোয়ার দাম তো একটু ফেসিয়ে দিচ্ছে আপনারা তাহলে পেঁয়াজ রসুন সব কুটাকাটি করেন আর এই যে আমরা ওই পাশে মাংস কাটিয়ে নিচ্ছি তাহলে বেশি দেরি হবে না বুঝছেন? হ্যাঁ তাড়াতাড়ি রান্না করতে তাহলে তাড়াতাড়ি হবে না আমার নতুন তা লাগবে আছে শিখে যাও হ্যাঁ ঘটনা কি খাসির পিস তো দেরি হয়ে যাচ্ছে খালি তেল এই জন্যই তো ভালো করে কাটতেছে তেল তো থাকবে একদম টাকরা খাসি না হ্যাঁ। তেল না থাকলে তো আর হবি না হ্যাঁ আসছে গোশের সাইজ কিন্তু একবার সুন্দর আছে কারণ বিরিয়ানির মধ্যে তো হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু ভাগ নেবার বেশি বড় পিস দিলে ভালো হয় না না বুঝছো? না না তারপর এক ভাগ লাগি গেল মনে হচ্ছে নাকি আপনি হুম কাটা কিন্তু শেষ হয়ে গেল ওই মাংসটা তুলে দেবো নাই হ্যাঁ মাংসটা তুলে দাও চাষি ধুয়ে ফেলো বুঝছো আচ্ছা আমি আর আসছি দেরি করা যাচ্ছে না বেলা হয়ে গেছে বেলা মানে কি কব শীতের সময় এমনি মেঘ মেঘ করতেছে চাষির কাজ যেমন সুন্দর করে ধুয়ে দেবেন ঠিক আছে রিপন ভাই তো সেই কষা হয়ে গেছে যেরকম পিস বানাতে বলছিল আমার না একদম একুরেট হয় সেইরকমই আছে ভাগ্নে মাংস কিন্তু একদম ডালা ভরিয়ে গেছে একদম দুধ এই যে পাশের বাড়ি যে কল আছে চাষি জানে এই পিছলে আছে কিন্তু কিছু পড়ে যায় না কত কালে পড়ে যাবে মনে আছে না কলমে দাঁড়াও, বাড়ি? ভাগ্নে, দাঁড়াও। তো মনে নাই কত পড়ে গেছি চাষি এবারটা এই গই যে বিরিয়ানি রান্না করলে ভালো লাগবে না তো ফাইনাল আজ মন ভরে খাবেন আচ্ছা তারপরে ঘরে শুয়ে থাকবেন ঘর এখন তো আর কোনো চিন্তা নাই বুঝলেন না 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 আচ্ছা, আচ্ছা, সারা দিন, যে কয়েকদিন বাকি আল্লাহ রহমত আল্লাহ হ্যাঁ। ভাগ্নে, হ্যাঁ তাহলে এই যে যাবতীয় কার্যক্রম শেষ মশলাপাতি তো রেডি করে বেশি দেরি করা যাচ্ছে না যেহেতু বিরিয়ানি রান্না করার আগে হ্যাঁ। প্রথমে মাংসটা আগে ম্যারিনেট করে রেখে হ্যাঁ। রান্না করে নিতে ঠিক আছে তাহলে মাংসটা উঠে দিই ধরো ধরিয়ে এই কিনে ধরো হ্যাঁ ডালাটা ধরো বেটা হ্যাঁ
তারপরে যাবতীয় মশলা যে দেখে নিয়ে কি করি বুঝছো ভাগ্নে হায়দ্রাবাদ চেনো তো আবার তো চিনি নে যাবো বেড়াতে যাবো আচ্ছা সেই বিরিয়ানি কিন্তু ঠিক আছে, মানে আচ্ছা। হায়দ্রাবাদে তুমি না যাও সেই জায়গার বিরিয়ানি তুমি খাওয়া আজকে ভাগ্নে মাংস দেওয়ার পরে তুমি পেঁয়াজ কুচি হালকা দিয়ে দাও এই যে সারা মশলাপাতি কিন্তু একদম পরিমাপ করে দিবা বুঝছো এই যে পেঁয়াজ কুচিটা ডালি দিলাম হ্যাঁ কাল করে ছাড়া দাও থই দাও পোলোয়ার জন্য হালকা করে রাখি দিলাম রসুন বাটা অর্ধেক কিন্তু ওইটার জন্য রাখি দেওয়া লাগবে না দাও এই নাও এবার কি রে এটা কাঁচা মরিচ কাঁচা মরিচ এই এমনকি মরিচ আর বেশি জাল নাই বুঝছো হ্যাঁ থাক কাঁচা জিরে বাটা হ্যাঁ আর আদা বাটা আছে আচ্ছা, হ্যাঁ দিয়ে দাও আদা বাটা দিয়ে দিই এই কাঁচা মশলা কিন্তু দেওয়া হয়ে গেল বুঝছো আর বাদ বাকি যেগুলো আছে এবার এইটুকু পাকা মশলা শুকনো মশলা দিয়ে শুরু করলাম নাকি দাও তাহলে তুমি ওই গোলমরিচটা দিয়ে দাও কালো গোলমরিচ কিন্তু। কালো গোলমরিচ হ্যাঁ এই দেখো দিয়ে দিলাম দাও নাও দারচিনি দেবো দারচিনি দিয়ে দাও দিয়ে দিলাম আর এই জায়গা জয়ফল আর জয়ত্রীর গুরু আছে হ্যাঁ দুইজন একসাথেই আছে দুইজন একসাথে ওরা সবসময় একসাথে থাকে আচ্ছা দিয়ে দাও দিয়ে দিলাম এইটুক বিরিয়ানির জন্য থাক ধনিয়ার গুঁড়ো দিলাম হালকা পরিমাণ হ্যাঁ আচ্ছা দাও বেশি দেওয়া যাবে না আচ্ছা থাক আর হালকা দেবো লাল মরিচের গুঁড়ো লাল মরিচও কিন্তু বেশি দিও না কাঁচা মরিচ আর কালো গোলমরিচ দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ বেশি দিলে আর ঝাল হয়ে যাবে না বুঝছো হ্যাঁ। এবার টক দইটা দাও সবাই ভাই তুমি মাখা দিবা আচ্ছা সুন্দর টক করে দইটা দাও। ঘুরে ঘুরে দাও আচ্ছা সব জায়গায় দিয়ে দিই হ্যাঁ লবণ আগে দিয়ে নেই হ্যাঁ পরে তেল দিই তেল দিবা হ্যাঁ লবণ তো শেষে না দিলে কাম হবে না লবণ কিন্তু পরিমাণ মতো দেবো হ্যাঁ, বুঝছো? আর এক মুখ মারি দাও আচ্ছা কাকা সমস্যা নাই তেলটা একটু বেশি করে দিই হ্যাঁ আচ্ছা আর খাসির গোশ তেল বেশি লাগে না খাসির তো এমনি তেল রয়েছে হ্যাঁ রক করে লাই দি আচ্ছা খুশি না রে ব্যাগ নিয়ে হুম একদম উপর নিচে এক করে ভালো ভাই হ্যাঁ আগুন দেওয়া ভালো সবাই সরা দাও দুইটা দিই আমরা তুলে দাও আচ্ছা তোরে পালা ছোট তো দেখতেছি না হয় না ভাগ্নে কষে কিন্তু একটা বাসনা চলে আছে হ্যাঁ মানে একদম মধ্যবাজার নাকি একদম আর অল্প একটু রান্না করলেই ওয়া তাহলে এই মাংসটা যখন রান্না পুরোপুরি হয়ে যাবে হ্যাঁ এই সসপ্যানেতে সব মাংসগুলো তুলে ফেলবো হ্যাঁ আচ্ছা আর এর ভিতরে যে ঝোল আর তেল মেল যা থাকবে ওইটাই চাল বাজি ফেলো এর ভিতরে চাল ভাজিয়ে তারপর পানি দিয়ে দেবো ঠিক বুঝছো আছে বেশি সময় তো লাগার কথা না 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 এই রান্না প্রায় শেষের দিক বুঝছো হ্যাঁ এবার হাতে গুঁড়ো করা মশলা দিয়ে দাও মোট হালকা খানকে একটু দিয়ে দিয়ে দাও দিই মোট খানকে দিয়ে দাও আমি লাগিয়ে দিচ্ছি যাও তুমি লাই যাও বাবা তো জবরদস্ত তো দেখছি দেখছো তো জিনিসটা দেখো একদম একদম সুন্দর আছে দাও দাও তাহলে এখন হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করা হবে হ্যাঁ ভাগ্নে হ্যাঁ তাহলে ঝোলটা থাক আর মাংসগুলো যা আছে খেয়ে খেয়ে তুলে ফেলি আচ্ছা তাড়াতাড়ি মারো তারপরে এর পানি আর যাবতীয় যা যা মশলা লাগবে সব দিয়ে দেখে নে কি রান্না হবে। চাল দিয়ে তালা হবে নাকি একেবারে ভাগ্নে একটু করিয়ে দে। এর মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে দাও তাহলে আমি গোস্তটা সরাতে আসি ভাগ্নে হ্যাঁ কয় জগ দেবো তাহলে এক 7 জগ তো দিবাই ডাল এবার হালকা পরিমাণ তেল দিলাম হ্যাঁ আচ্ছা দিয়ে দাও তেল যদিও আছে থাক 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 আর লাগবে না দিয়ে না ভাগ্নে হ্যাঁ তাহলে এখন এই পানিটা একদম যখন ফুটে উঠবি সেই সময় আমরা চাউল দেবো দুধ দেবো আর লবণ লবণ দিয়ে নাড়ি দেবো তারপর নামানোর আগে ভাত হয়ে গেলে গোস্তটা দিয়ে দেবো নাও সেই তোমার তো আরো আছে দাও তাহলে পানিটা কিন্তু একদম ফুটে উঠছে ভাগ্নে হ্যাঁ চাউলটা দিয়ে দিলাম আচ্ছা দাও তুমি নাই দিয়ে ঢালি দাও ভাগ্নে হ্যাঁ লবণ মাংস একটু বেশি আছে হ্যাঁ মানে এদিকে কম দাও এনে হালকা দিতে হবে বেশি দেওয়া যাচ্ছে না। তাহলে একদম স্পেশাল খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম একদম দাও তাহলে এবার চিনি দিয়ে দিলাম ভাগ্নে নাড়ি দিয়ে কিন্তু
রান্না প্রায় শেষ, এখন হলো বিরিয়ানির যে মশলা আছে স্পেশাল সেটা দিয়ে দিলাম। কিসমিস দিয়ে দিই ভাগ্নে, ভাগ্নে ঘিটা দাও তো একদম স্পেশাল ঘি। এবার নাই দাও ভাগ্নে, দিয়ে দিলাম স্পেশাল খাসির যে মাংসটা রান্না করে রাখছিলাম। হালকা একটু না দিয়ে নি দাও। ও নামার আগে এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে, উপরে এখন দিতে হবে কয়লার যে আগুন আছে। আমার রব্বুল আলামিন তোমার কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মাশিদিয়া ইউটিউবের ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আজকে ভাইদের ঘর দান করার উদ্দেশ্য যা আছে তুমি নেক জায়গা সেগুলো মঞ্জুর করে নাও। তাহলে এখন দেখি কি পরিবেশ আসি দাঁড়াইলো লাস্টে। বাহ, খুব সুন্দর বিরিয়ানি হয়েছে, অরিজিনাল যে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে না সেইটাই হয়েছে। দেখ আমারও বাড়া হয়ে গেছে। সই ভাই প্লেট মিলেট রেডি কর। মানুষ বসে রয়েছে, রাগ করবে নি পরে আবার। আচ্ছা আরেক বাটি মারো, তুই মনে দিবি যাবি না। খাবারটা পরিবেশন করে দিই। বিসমিল্লাহ বলে দাও। বেশি আছে খাবার কি ভালো আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ভাই খাবার ভালো আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের মিলাদ দেওয়া শেষ হয়ে গেছে, কমপ্লিট সবকিছু, সবাই খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে। এখন আমরা যে টিমের কয়জন বাদ ছিলাম আর আমাদের যে চাচি সেই বাদ ছিল, আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বিদায় নেব। এক মুঠ করে দাও, বেশি দেওয়া দরকার নেই, শেষ বেলা খাওয়া যায় না। বিসমিল্লাহ। রান্নাটা ভাত করো, জল ধরেও আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না যথেষ্ট স্বাদ হয়েছে, একদম অরিজিনাল যে হায়দ্রাবাদি বিরিয়ানি সেই বিরিয়ানির স্বাদটা কিন্তু আমরা পাচ্ছি। মানে আমরা হায়দ্রাবাদ না যাও কিন্তু হায়দ্রাবাদ বিরিয়ানির স্বাদটা পেয়ে গেলাম ভাই, বাংলার বুকে বসে নাকি? হ্যাঁ হ্যাঁ। কোন বলি খান, খুব ভালো হ্যাঁ, আছে। বেটা আসলে খুব ভালো হয়েছে, স্বাদও হয়েছে। আর কাকা তো মিলাদে বসে খাওয়াছে, হ্যাঁ। আপনি আমার সাথে বসে খান। মিলাদ দেওয়া শেষ, সবকিছু শেষ হয়ে আমাদের চাচার যে ঘরে সবকিছু একদম কমপ্লিট করে দিয়েছি। দরজা জানলা সবই আমরা পাইছি, বাটা তোমার আল্লাহর কাছে দোয়া আমার করি জীবনে যে তোমাদের এরকম ঘর আমি পাবো এই আশা আমি জীবনে করেছিলাম না। না আমরাও চেষ্টা তোমাদের দোয়ায় আল্লাহ দিল্লি করে আল্লাহ সহায়, তোমাদের দোয়ায় আমি এই ঘরটা পাইছি বাজার, তাহলে আমি না কাকা আমরা তো আছি আপনাদের পাশে, আমরা দোয়া করি আপনারা এই ঘরে যতদিন বাঁচবেন সুখে শান্তিতে থাকবেন। দুনিয়ার বাড়ি বেটা নাই, কেউ নাই, একেবারে নীলতা। তোমার চাচার একটা চোখ আছে আর এক চোখ নাই। তোমরা যে আমার ঘর দরজা জানালা সবই দিলে, তারপরেও তোমরা অতটি টাকা আমাকে দিয়ে যাচ্ছ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমারে সুখী রাখুক, তোমারে হিল্লা ধরি আমরা বাঁচবো। তাছাড়া তো আমার দুনিয়ার বাড়ি কেউ নাই, শোনা ছেলে পেলে না না, থাকে, তা কেউ নাই। কেউ নাই।
তোমার চাচা যে কর্ম করবি সেই কর্মটাও এখনো করবি পারে না শোনাই ঘর খান জীবনে আশা ছিলি না যে এইরকম ঘর একখান করবো ঘরে একখান ঘর শোবো এই আশা ছিলি না সারাদিন খাটিয়ে খুটিয়ে মানুষ ঘরের শুভেচ্ছা কিন্তু সে বাসাটাও আমার নাই না ছিল না আমার জন্য দোয়া করবেন আমাদের যে ঘরটা আপনার যে দেশে তার জন্য তো দোয়া করবো আল্লাহ ভরসা আল্লাহ আর এই ঘর করে বাকিটা কিছু ক্যাশ আছে আমরা 5000 টাকা চাষে দিয়ে দেব এই টাকাটা মানে এই টাকা নিয়ে আপনি আরো বাড়ির কিছু কাজ করবেন চাচা তাহলে এটা আমরা এখন চাচার আর চাচির কাছে দিয়ে যাই যাতে বাড়ির উন্নয়নের জন্য আরো কিছু কাজ করতে পারে আচ্ছা ঠিক আছে চাচা এই যে টাকা দেন তাহলে চাচা চাচি আমরা চলে যাচ্ছি আমাদের দোয়া করবেন আল্লাহ ভরসা আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকেন নামাজ কালাম পড়েন আর এই যে আমার ঘরটা দেশে তার জন্য বিশেষ করে দোয়া করেন অবশ্যই আল্লাহ ভরসা সর্বশেষ তাহলে চাচি আমরা চলে গেলাম আল্লাহ ভরসা যাও